মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সরাসরি যুক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হল থেকে বের রয়েছে শিক্ষার্থীরা। মূলত তারা ছাত্র দলের যে কমিটি ঘোষণা করা হয়েছে হল কমিটি, সেই হল কমিটি ঘোষণার প্রতিবাদে তাদের অবস্থান। এবং কিছুক্ষণ আগেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল থেকে শিক্ষার্থীরা এসে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে এবং তারপরেই হলের তালা ভেঙে নারী শিক্ষার্থীরা মূলত বের হয়ে এসেছে। এবং এই মুহূর্তে আরও কয়েকটি হল থেকে আসা শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছে রাজু ভাস্কর্যের সামনে, সরাসরি যুক্ত করে ছাত্রদেরকে। যেমনটা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে স্লোগানের মাধ্যমে তারা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা জানাচ্ছেন। যেমনটি জানাচ্ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হয়ে এসেছে শিক্ষার্থীরা। মূলত ইতিমধ্যেই যে বিষয়টি আসলে খবর এসেছে যে ছাত্র দলের যে কমিটি ঘোষণা করা হয়েছে প্রতিটি হলে, এবং সেই হলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষার্থীরা মূলত আজ রাত 12টার দিকে শিক্ষার্থীরা বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে তারা এসে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছে এবং পরবর্তীতে নারী শিক্ষার্থীরা মূলত রোকেয়া হলের যে প্রধান ফটক, সেই প্রধান ফটকের তালা ভেঙে তারা এসে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে। এবং পরবর্তীতে শিক্ষার্থীরা কিন্তু একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলো থেকে শিক্ষার্থীরা বের হচ্ছেন এবং বের হয়ে তারা রাজু ভাস্কর্যের সামনে এসে তারা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তারা জানাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শিক্ষার্থীরা বের এসেছেন। মূলত তারা ছাত্রদলের যে কমিটি ঘোষণা করা হয়েছে হলগুলোতে, সেই হল কমিটির ঘোষণা করার প্রতিবাদে মূলত তারা বের হয়ে এসেছেন এবং তারা তাদের জায়গা থেকে তাদের যে অবস্থান, সেই অবস্থানটি তারা জানাচ্ছেন। বিভিন্নভাবে তারা স্লোগান দিচ্ছেন, স্লোগানের মাধ্যমে তারা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদটি তারা জানাচ্ছেন। এবং মূলত রাত 12টার দিকে শিক্ষার্থীরা হলপাড়া থেকে মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্যের সামনের দিকে অগ্রসর হয় এবং পরবর্তীতে
রোকেয়া হলের সামনে এসে শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং রোকেয়া হলের ভেতর থেকেও এই এই বিক্ষোভে মূলত সংহতি জানায় নারী শিক্ষার্থীরা এবং পরবর্তীতে রাত 1টার দিকে নারী শিক্ষার্থীরা তারা রোকেয়া হলের তালা ভেঙে মূলত বের হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে এবং পরবর্তীতে তারা রাজু ভাস্কর্যের সামনে তারা অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাজু ভাস্কর্যের সামনে থেকেও শিক্ষার্থীরা আবারও মিছিল নিয়ে কিন্তু তারা অগ্রসর হচ্ছে, অর্থাৎ তারা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করবে বা যে যার হলে ফিরে যাবে এমন কিছু একটা হতে পারে। তবে আমরা আসলে যেমনটি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই রাজু ভাস্কর্যের সামনে থেকে আবারও অগ্রসর হয়েছে। মূলত এই সম্মুখ ভাগে নারী শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থানটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নারী শিক্ষার্থীরা একদম মিছিলের সম্মুখ ভাগে তারা রয়েছেন এবং পেছনে বিভিন্ন হল থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থানটি দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই ভিসি চত্বরের দিকে যেমনটি জানতে পারলাম যে তারা ভিসি চত্বরের দিকে মূলত তারা এই মুহূর্তে অগ্রসর হবে এবং অগ্রসর হওয়ার জন্য তারা বিভিন্নভাবে তারা স্লোগান দিচ্ছে। স্লোগানের মাধ্যমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি যে বাংলো রয়েছে সেই ভিসি চত্বরের দিকে মূলত তারা অগ্রসর হবেন বলে তারা জানিয়েছেন। এমনটি কিন্তু দেখতে পাচ্ছি যে নারী শিক্ষার্থীরা তারা মিছিলের সম্মুখ ভাগে তারা অবস্থান করছেন এবং পেছনে মূলত বিভিন্ন হল থেকে বেরোয় আসা শিক্ষার্থীরা তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা রেখেছেন। সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যরাতে বিক্ষোভ শিক্ষার্থীদের। ইতিমধ্যেই হলের সামনে নারী শিক্ষার্থীরা তাদের যে অবস্থান সেই অবস্থানটি ছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগে থেকে আসা নারী শিক্ষার্থীরা তারা মূলত তাদের যে সহপাঠী যারা রয়েছেন তাদেরকে ডেকে নিচ্ছেন মিছিলে অংশগ্রহণ করবার জন্য এবং ইতিমধ্যেই তারা মূলত রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে তারা ভিসি চত্বরের দিকে অগ্রসর হয়েছে, যেমনটি সরাসরি দেখাচ্ছে আপনাদেরকে। ভাই এটা মাস্টার যেমনটি দেখাচ্ছে আপনাদেরকে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ সরাসরি সংযুক্ত করেছে আপনাদেরকে। মূলত রাত 12টা থেকেই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলপাড়া রয়েছে হলপাড়া থেকে মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হয়েছেন এবং তার পরপরই মূলত রোকেয়া হলের যে প্রধান ফটক সেই প্রধান ফটকের তালা ভেঙে শিক্ষার্থীরা এসে রোকেয়া হল থেকে বের হয়ে মূলত তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছিল এবং তারপরেই একে একে মিছিল নিয়ে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন এবং বের হয়ে কিন্তু তারা প্রথমে তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে তারা মিছিল নিয়ে ভিসি বাংলো বা ভিসি চত্বর যেটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ভিসি চত্বরের দিকে মূলত তারা অগ্রসর হচ্ছেন।
চেষ্টা করছি আজকের পত্রিকা ফেসবুক পেজে আপনারা যারা যারা দেখছেন। ছাত্রদলের হল কমিটিকে ঘোষণা করাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। মূলত শিক্ষার্থীরা রাত 12 সাড়ে 12 মধ্যরাতে মূলত রাত 12টার পরপর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল পাড়া রয়েছে হল পাড়া থেকে মিছিল নিয়ে তারা রোকেয়া হলের সামনে দিয়ে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় এবং পরবর্তীতে রাজু ও ভাস্কর্যের সামনে রোকেয়া হলের তালা ভেঙে নারী শিক্ষার্থীরা তারা রাজু ভাস্কর্যে গিয়ে বিক্ষোভ করে এবং তারপরেই আসলে একে একে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে মূলত ছোট বড় মিছিল আসতে থাকে এবং রাজু ভাস্কর্যের সামনে তারা জড়ো হয় এবং এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর রয়েছে সেই ভিসি চত্বরের দিকে মিছিল নিয়ে অগ্রসর হয়েছে। সরাসরি সংযুক্ত করেছে আপনাদেরকে, সরাসরি দেখাচ্ছি নিউজ 24-এ। জানাচ্ছিলাম আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। এই ছিল আমার কাছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ।